ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট নামে প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সাভার পৌরসভা, নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার এর প্রায় ৩ কোটির অধিক লোক উপকৃত হবে। প্রকল্পের উদ্দেশ্য হল ভেক্টর ম্যানেজমেন্ট শক্তিশালীকরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, আউটহাউস মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি সাধন, জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণ, শব্দ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিতকরণ, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্ট্র্যাটেজি এর মাধ্যমে এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং নন কমিউনিকেবল ডিজিজেস প্রতিরোধে সুযোগ সৃষ্টি করা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, যা সাধারণত পরিষ্কার জমে থাকা পানিতে ডিম পাড়ে। এডিস মশা সকাল ও সন্ধ্যার কিছু আগে বেশ তৎপর হয়ে ওঠে। এডিস মশা দ্রুত বংশবিস্তার করতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশা নিবারণের জন্য এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা, মশা প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও সরকারি ব্যবস্থাপনার উন্নতিকরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত সুরক্ষা। এই প্রকল্পের মাধ্যমে এডিস মশা শনাক্তকরণ এবং গবেষণার মাধ্যমে জীবনচক্র নির্ধারণ করা, এডিস মশা জন্মানোর সহায়ক তাপমাত্রা, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা ও যে পরিবেশে হয় তা শনাক্তকরণ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। মশা দমনের জন্য প্রচলিত পদ্ধতি ছাড়াও কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া ব্যবহার করা, যাতে উক্ত পদ্ধতি কার্যকর কিনা তা বিশদ গবেষণার মাধ্যমে নির্ধারণ করা। এছাড়াও এ প্রকল্পের অধীনে অধিকতর গবেষণা ও উন্নত ব্যবস্থাপনার জন্য RT-PCR ও ইনসেক্টেরিয়াম সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের একটি এন্টোমোলজি ল্যাব স্থাপন করা হবে। মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট। মেডিকেল বর্জ্য হল হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হতে সৃষ্ট বর্জ্য, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। 2022 সালে ওয়েস্ট কনসার্নের এক গবেষণা তথ্যে দেখা যায় যে প্রতি বছর প্রায় 86,446.28 টন মেডিকেল বর্জ্য উৎপন্ন হয়। ওই গবেষণায় আরও দেখা গেছে যে বিপজ্জনক মেডিকেল বর্জ্য উৎপাদন হয় মোট বর্জ্যের আনুমানিক 20%। এছাড়াও 2023 সালের ওয়ার্ল্ড ব্যাংকের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2013 থেকে 2018 সাল পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনে মেডিকেল বর্জ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। বাস্তবে নগর ও শহর এলাকায় সুষ্ঠু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নগর জীবন বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এই প্রকল্পের আওতাধীন এলাকায় সুষ্ঠুভাবে আউটহাউস মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে। বায়ু দূষণ। বায়ুতে যখন ক্ষতিকর গ্যাস, কালো ধোঁয়া ও ধূলিকণা ইত্যাদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে, তখন বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এ ধরনের দূষিত বায়ু জনস্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। বায়ু দূষণ হওয়ার কারণগুলোর মধ্যে যানজট ও যানবাহনের কালো ধোঁয়া, শিল্প কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য, প্রচলিত ইট ভাটা, নির্মাণ কাজ সৃষ্ট ধূলিকণা ইত্যাদি। বায়ু দূষণের সাধারণ প্রতিকারগুলো হল পর্যাপ্ত গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন সৃষ্টি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে পানি ছিটানো, ফুটপাত ব্যবহার উপযোগী রাখা, বায়ু দূষণের মাত্রার সিগন্যাল পেতে বিভিন্ন স্থানে অটো সেন্সর ব্যবহার ও প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত সরকারি বিধিমালা যথাযথভাবে মেনে চলা। নগরে তাপমাত্রা বৃদ্ধি। শহর এলাকায় অত্যাধিক তাপমাত্রা সাধারণত বিভিন্ন মানবসৃষ্ট কার্যক্রমের কারণে বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অত্যাধিক তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা গড়ে তোলা ইত্যাদি। এই প্রকল্পের মাধ্যমে নগরের জনবহুল এলাকায় শ্রমিকদের বিশ্রামাগারের ব্যবস্থা করা,
বিশ্রামাগারের বাতাস প্রবাহের জন্য ফ্যান ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা। এর ফলে একজন শ্রমিক প্রচণ্ড গরমে ঘেমে যাওয়া বা ক্লান্ত হওয়ার পর ফ্যানের নিচে বসে ঠান্ডা পরিবেশে পানি পান করতে পারবে। এর পাশাপাশি স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা। এছাড়াও ধূলিকণা নিবারণের জন্য নির্দিষ্ট ট্রাকের মাধ্যমে পানি ছিটানোর ব্যবস্থা থাকবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে নগর সবুজায়ন করা হবে। শব্দ দূষণ। শব্দ দূষণে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে এবং মানুষ ও প্রাণীকুলের জন্য ক্ষতি সৃষ্টি করে। এর প্রতিকারের জন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। অযথা গাড়ির হর্ন বাজানো যাবে না। ধর্মীয় বা সাংস্কৃতিক বা বিয়ের অনুষ্ঠানে সরকারি নিয়ম অনুসরণ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকায়, অফিস পাড়া এবং নীরব এলাকায় হর্ন বাজানো সীমাবদ্ধ রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 60 ডেসিবেলের বেশি শব্দ সাময়িক বধিরতা সৃষ্টি করতে পারে এবং 100 ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী বধিরতা সৃষ্টি করতে পারে। কিন্তু ঢাকায় বর্তমানে গড় শব্দের মাত্রা 119 ডেসিবেল, যা সহনীয় মানের দ্বিগুণ। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণপূর্বক বাস্তবায়ন করা হবে। আমরা চাই এই প্রকল্পের মাধ্যমে একটি সবুজ নগরী, নির্মল বায়ু, স্বাস্থ্য ও পরিবেশ অনুকূল সমৃদ্ধ একটি পরিচ্ছন্ন নগরী। এর মাধ্যমে নিশ্চিত হবে একটি নগরীর টেকসই উন্নয়ন। সকলের সহযোগিতা পেলে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব হবে।